প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, এই পর্বে তোমাদের জন্য থাকছে ফাইনাল এক্সাম সিলেবাস এবং একই সাথে মার্কস ডিস্ট্রিবিউশন। তো এতদিন আমরা কনফিউশনে ছিলাম আসলে কি করতে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। তো এই সব কনফিউশনে দূর হয়েছে, আমাদের নতুন সিলেবাস প্রণয়ন করেছেন। তো এই যে নতুন সিলেবাস, এই নতুন সিলেবাসে বিশেষ করে মার্কস বন্টন দুইভাবেই হয়েছে। একটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা আমাদের চলমান পদ্ধতি ছিল, যে আমাদের ক্লাসে একটা অ্যাসেসমেন্ট ছিল, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এক্সাম হলে একটা অ্যাসেসমেন্ট ছিল। তো আমাদের যে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপরে হচ্ছে টোটাল 30 মার্কস থাকবে। তো এই 30 মার্কসের 10 মার্কস হচ্ছে হোমওয়ার্ক, অর্থাৎ ক্লাসে ছাড়া যে পড়াগুলো দিয়েছিল, যে হোমওয়ার্কগুলো দিয়েছিল, এইটার উপর হচ্ছে, এটা পুরোপুরি হচ্ছে ছাত্রদের উপর ডিপেন্ড করবে। তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ফার্স্ট প্রসেস হচ্ছে হোমওয়ার্কের 10 মার্কস। ক্লাস ওয়ার্কস আছে, ক্লাস অ্যাক্টিভিটিতে যে কাজগুলো আমাদের ছিল, পেয়ার ওয়ার্কস অ্যান্ড গ্রুপ ওয়ার্কস, যারা ক্লাস ওয়ার্কগুলো সুন্দর করে করেছে তাদের জন্য হচ্ছে 10 মার্কস। আর অন দ্য আদার হ্যান্ডস হচ্ছে নাম্বার 10-এ হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট ওয়ার্কের উপরে আমাদের যে ক্লাসের যে কাজগুলো ছিল এইগুলোর উপরে হচ্ছে 10 মার্কস। তো টোটাল হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপর হচ্ছে 30 মার্কস থাকবে। এর উপর হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে 10 মার্কস, ক্লাস ওয়ার্ক হচ্ছে 10 মার্কস, অ্যাসাইনমেন্ট হচ্ছে 10 মার্কস। পরবর্তীতে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, আমাদের যে ফাইনাল সামেটিভ অ্যাসেসমেন্ট, এইটার উপর 100 মার্কসেরই কোশ্চেন করা হবে, বাট এটাকে 70%-এ কনভার্ট করা হবে। কনভার্ট করে এরপর হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো এর আবার হচ্ছে 3টা পার্ট আছে। ফার্স্ট হচ্ছে রিডিং পার্ট, সেকেন্ড হচ্ছে পোয়েট্রি এবং থার্ড হচ্ছে রিটেন পার্ট। সো ফার্স্ট যে রিডিং পার্ট আছে, এখানে একটা টেক্সট থাকবে। এই টেক্সটের উপরে ফার্স্ট হচ্ছে এমসিকিউর কোশ্চেন থাকবে 5টা। এই 5টার মধ্যে 5টাতেই হচ্ছে অ্যান্সার করতে হবে, 5-এ 5 মার্কস। এরপর হচ্ছে 2-এ হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে। শর্ট যে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 2 মার্কস এবং 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। এই যে আমাদের উপর একটা টেক্সট থাকবে, এই টেক্সটের উপর থেকে, এইটার উপরে 10 মার্কস। তো টোটাল আমরা পেয়ে গেলাম 15 মার্কস। এরপর হচ্ছে নাম্বার 3-এ থাকবে একটা ম্যাচিং থাকবে, অর্থাৎ কলাম এ কলাম বে এই ধরনের একটা ম্যাচিং থাকবে। এখানে হচ্ছে ম্যাচিংয়ের জন্য 5 মার্কস। এরপর পরে যে প্রশ্নটা আছে আর্গুমেন্টস, আমরা আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে পড়েছি, কিভাবে আর্গুমেন্ট করতে হয়, কিভাবে আর্গুমেন্টেটিভ ওয়েতে লিখতে হয়। এখানে যে টেক্সটটা থাকবে আমাদের আবার একটা নতুন একটা টেক্সট হবে, এটা বইয়ের উপর থেকে না, এটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় থেকে একটা টেক্সট থাকবে। এই টেক্সটের উপর হচ্ছে আর্গুমেন্ট করতে হবে, আর্গুমেন্টেটিভ সামথিং লিখতে হবে, এইটার উপর হচ্ছে 5 মার্কস। অর্থাৎ এটা ফ্রি হ্যান্ড রাইটিং আর কি, রিটেনের উপর হচ্ছে মার্কসটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। নেক্সট হচ্ছে কমপ্লিটিং টেবল। তো এই কমপ্লিটিং টেবল হচ্ছে আমাদের সেকেন্ড যে টেক্সটটা আছে, এই টেক্সটে যে ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করব, এই ইনফরমেশনের উপর থেকেই আমাদেরকে কমপ্লিটিং টেবল করতে হবে। নেক্সট হচ্ছে তো অলরেডি আমরা 2টা টেক্সট কমপ্লিট করে ফেলেছি কমপ্লিটিং টেবল থেকে। পরের ধাপটা হচ্ছে আমাদেরকে পোয়েট্রির উপর কোশ্চেন করা হবে। তো পোয়েট্রির উপর কোশ্চেনের জন্য আমাদেরকে কি করতে হবে, পোয়েট্রিতে আমরা অলরেডি ইমাজিনেশন, আমাদের যে টপিকসটা আছে ইমাজিনেশন, এই ইমাজিনেশন আমরা কিন্তু এখানে আমাদের মাত্র 3টা অধ্যায় থাকবে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মাত্র 3টা অধ্যায় থাকবে। তার ফার্স্ট হচ্ছে আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, এটা হচ্ছে 53 to 60 পেজ। বইয়ের যে পেজ আছে, ফার্স্ট হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, এটা। নেক্সট হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড থার্ড হচ্ছে জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট। তো তোমাদের এই পরীক্ষায় মাত্র হচ্ছে 3টা লেসনের উপরে তোমাদের অ্যাক্টিভিটিটা থাকবে।
The art of expressing comparison, imagination, and a journey through explanatory text. এবার এই পোয়েট্রির উপরে হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ যে পোয়েট্রিটা পড়া হলো এর উপর ছোট ছোট কোশ্চেন থাকবে, এর উপর হচ্ছে 10 মার্কস। এবার লিটারেরি ফিগার যেমন হচ্ছে আমরা এই পোয়েট্রিগুলো পড়তে গিয়ে কখনো হচ্ছে সিমিলি পড়েছি, কখনো মেটাফর পড়েছি, কখনো ইমেজ পড়েছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে সামথিং কিছু লিখতে হবে, এটার উপর হচ্ছে 10 মার্কস। নেক্সট হচ্ছে রাইটিং যে এক্সপ্রেস হচ্ছে যে টপিক্সটা আছে, এমন হতে পারে এই যে আমাদের যে একটা পোয়েট্রি, এই পোয়েট্রির উপরে হচ্ছে মূল ভাবটা লেখা দরকার হতে পারে, অথবা ওখান থেকে ছোট্ট একটা কিছু সামারির মানে সারাংশ টাইপের একটা কিছু লিখতে হতে পারে। এবং লাস্ট হচ্ছে রাইটিং। এই যে রাইটিং স্কেল আছে, এই রাইটিং স্কেলের জন্য হচ্ছে আমাদের নর্মাল একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এই প্যারাগ্রাফের জন্য 10 মার্কসের বরাদ্দ, আর কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসের জন্য 15 মার্কস। আর আমাদের যে এক্সপ্লানেটরি টেক্সটটা আমরা পড়েছি, এক্সপ্লানেটরি টেক্সটের জন্য টোটাল 10 মার্কস। এই সব মিলাইয়া 100 মার্কসের পরীক্ষা হবে, বাট কনভার্ট করে এটাকে 70 নিয়ে নিতে হবে। তো তোমাদের কয়টা, 3টা এক্সপেরিয়েন্সের উপর ফাইনাল এক্সাম হবে। দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, ইমাজিনেশন, জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট। ধন্যবাদ।